আসসালামু আলাইকুম দর্শক, একজন উম্মত হিসাবে নবীর উপর দুরূদ পাঠ করতে পারাটা হলো গর্বের বিষয়। নবীর উপর সালাম পাঠাতে পারার অর্থ হলো আপনি নবীর একজন প্রকৃত ঈমানদার উম্মত। এটা আপনার গর্বের বিষয়। যদি আপনি দুরূদ না পড়েন, যদি আপনি নবীকে সালাম না দেন, এটা হলো আপনার ব্যর্থতা, এটা হলো আপনার জাহান্নামে যাওয়ার একটা কারণ, জান্নাতের পথ থেকে সরে যাওয়ার একটা উসিলা বা জান্নাত না পাওয়ার একটা বিশেষ কারণ। তাই দুরূদ বা নবীকে সালাম দেওয়ার এই বিষয়টাকে যারা ছোট করে দেখেন, তারা চরম বিপদে আছেন, তারা চরম বিপর্যস্ত, তারা চরম হতাশায় পড়বেন পরকালে। বিশ্বাস করেন, এটা আমি হাতে কলমে লিখিত দিতে পারি। দুরূদ বা সালাম নবীজির ক্ষেত্রে যারা বেশি বেশি না পড়ে, যারা এই বিষয়টাতে সিরিয়াস না, তারা খুব বেশি উপকার পাবে না, তারা খুব বেশি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে না অন্যান্য আমল করে। কিন্তু দুরূদ শরীফকে বেশি করে অন্যান্য আমল কম করলেও আল্লাহ তাআলা সেটাকে পরিপূর্ণতাই হিসাবে ধরে নেবেন, কারণ দুরূদ আপনি পড়েছেন। দুরূদ যে আসলে কী জিনিস এটা আমরা বুঝি না। দর্শক, আপনি মনে করেন 500 মানুষের মেহমানদারি করাবেন, আপনার ছেলের বিবাহ, পুরা এলাকা ধুমধাম দাওয়াত দিলেন, বাবুর্চি আনলেন নাম দাম শান করে, কিন্তু সব কিছু কিনলেন কিন্তু লবণ কিনলেন না। বাবুর্চিকে বললেন লবণ ছাড়াই পাক করবা। তো আপনার এই পাক কখনোই বিবাহের অনুষ্ঠানের জন্য উপযুক্ত হবে না। আপনার এই খাবার কেউ খাবে না, হয়তো ক্ষুধার দায় 2-1 লোকমা কেউ খাবে, কিন্তু সবাই আপনাকে ঘৃণা করবে। অথচ আপনি দামি দামি সব কিছুই রান্না করেছিলেন, রোস্ট, গোস্ত, পায়েস সহ যা যা যেখানে দরকার সব কিছু আপনি করেছেন, কিন্তু লবণের আয়োজন করেন না। তো এই খাবার পেটের ক্ষুধা দূর করবে ঠিক, কিন্তু মানুষের অন্তর কখনোই খুশি করবে না। ঠিক তেমনি আপনি ইসলামের যত আমল আছে সব করলেন, কিন্তু দুরূদ পড়লেন না। তো এটা ওই লবণ ছাড়া বিবাহের অনুষ্ঠানের খাবারের মতো। বিশ্বাস করেন, দুরূদ ছাড়া আল্লাহ তাআলা আপনার থেকে কিচ্ছুই চান না। দুরূদ ছাড়া আল্লাহ তাআলা আপনার থেকে কিছুই চান না। আপনি দুরূদ পড়লেন তো আল্লাহ তাআলা আপনাকে ওকে করে দিবেন, আপনি দুরূদ পড়লেন না তো আল্লাহ তাআলা আপনাকে জিরো করে দিবেন, আপনাকে শেষ নিঃশেষ করে দিবেন। দুরূদ সালাম এটা এত পাওয়ার, এত অ্যাকশনওয়ালা একটা আমল। তাই দুরূদ পড়ুন, দুরূদ বেশি মাত্রায় পড়ুন। সকাল সন্ধ্যা নাই, দুরূদের জন্য বিকাল আর রাত নাই, দুরূদের জন্য রাস্তার বাজার আর ঘর আর মসজিদ বা দেশ আর গ্রাম নাই। যেখানে আছেন সেখানে বসে যখন সময় পান তখন দুরূদ পড়বেন, দুরূদ ছুড়বেন, নবীকে সালাম দিবেন। এত এত ফজিলত, এত সওয়াব আল্লাহ আপনাকে দিবেন, যেটা আপনি পরকালে দেখে হয়রান হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমি একটা কথা আপনাকে পার্সোনালি বলি, সব কিছুর সওয়াব আল্লাহ তাআলা গুনে গুনে দেন। তুমি দান করলা, আসো তোমাকে 100 নেক দিব। তুমি 2 রাকাত নামাজ পড়লা, আসো তোমাকে আমি 2000 নেক দিব। আর আপনি যখন দুরূদ পড়েন ভক্তি শ্রদ্ধা নিয়ে, স্বাভাবিক না, ভক্তি শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়েন, তখন আল্লাহ তাআলা কেমন যেন বলেন, বান্দা তুমি আমার দোস্ত, আমার হাবিব, আমার নবী, আমার রাসূলের উপর এত সুন্দর করে দুরূদ পড়লা, যাও এর উসিলায় তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তোমাকে আমি নেকির পাহাড় দান করলাম। এবং শুধু তাই না বান্দা, আমি কি করব জানো, তোমাকে আমি সম্মানিত করে দিলাম, তোমাকে আমি রহমত দিলাম, আমার রহমতের ছায়া তোমার উপর বর্ষণ করে দিলাম, আমার রহমতের ছায়া তোমাকে বেষ্টন করে নিল,
তোমাকে আজ থেকে কেউ কোনো ধোঁকা দিতে পারবে না, শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর বান্দা, আমি তোমার দাম, মান, শান, ক্ষমতা, ইজ্জত অনেক উপরে উঠায় দিলাম। এটা হলো দুরুদের অ্যাকশন, দুরুদের পাওয়ার। তো দুরুদ পড়বেন। দুরুদ এটা হলো একটা সুড়ঙ্গ। এটা একটা সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের প্রথম হলো এই দুনিয়া, একটা দরজা হলো এই দুনিয়া, আর সুড়ঙ্গের অপর দরজা হলো জান্নাতের দরজা, জান্নাতের গেট। বাস্তবতা এমনই, বিশ্বাস করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে আপনাকে শোনাচ্ছি। ভুলভাল কথা বা সন্দেহান কথা শোনাচ্ছি না, দায়িত্ব নিয়ে বলছি। দুনিয়ার এপার হলো দুরুদের এপার হলো দুনিয়া, ওপার হলো সরাসরি জান্নাত। না কবর, না হাসর, না মিজান, না পুলসিরাত, কিচ্ছুই না। আপনি দুরুদ পড়বেন তো পরকালে সরাসরি জান্নাত পাবেন। কবরে দেখবেন জান্নাতের সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। হাসরের ময়দানে মানুষ সূর্যের নিচে থাকবে, পানির অভাবে দৌড়াদৌড়ি করবে। আপনি আরশের নিচে পায়ের উপর পাও রেখে ঘুমাইতে থাকবেন 50,000 বছর। যখন জান্নাতের গেট খুলবে, আল্লাহ আপনাকে আগে জান্নাতে ঢুকাই দিবেন, কারণ আপনি নবী প্রেমিক ছিলেন, দুরুদ প্রেমিক ছিলেন। দুরুদ যে পড়বে তার আগাগোড়া সব মাফ, দুরুদ যে পড়বে তার 7 খুন মাফ। দুরুদ এমন একটা আমল, দুরুদ এমন একটা আমল। আপনি অনেক শক্ত অপরাধ করে ফেলেছেন, অনেক শক্ত অপরাধ করে ফেলেছেন, দুরুদ পড়া স্টার্ট করুন। আল্লাহ তাআলাকে অনেক আপনি কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলার চরম নাফরমানি আপনি করেছেন। আল্লাহ তাআলাকে এখন সহজ রাস্তায় আপনি গলাতে চান, খুশি করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান। সহজ সমাধান হলো দুরুদ পড়তে থাকুন, দুরুদ পড়তে থাকুন। আল্লাহ মুহূর্তের মধ্যে রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। দুরুদ এটা এমন একটা আমল, এমন একটা আমল, এটা চাই যেই করুক, চাই সুদখোর করুক, বেনামাজি করুক, বেপর্দায় চলা নারীটা করুক, হিংসুক করুক, গীবতওয়ালা লোকটা করুক, যেই করুক, দুরুদ যে পড়বে তার দুরুদটা আল্লাহ তাআলা কবুল করে নেন। দুরুদের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে না, কোনো বাধা আসে না। দুরুদ সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়, আর আল্লাহ তাআলা সেই দুরুদ কবুল করে নেন। তাই দুরুদকে সম্মান করুন, নবীকে দুরুদ পাঠান। দর্শক, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, আপনাকে আযাব দিবেন না, জাহান্নামে পুরাবেন না। আপনি চাই চরম অপরাধ করেন না কেন, দুরুদ পড়া স্টার্ট করুন। আর একটা বিষয় কি জানেন, আমি মুসলমান, হ্যাঁ মুসলমান আমরা, আল্লাহ আমাদেরকে জাহান্নামে পুরাইবেন না। বিশ্বাস করেন, জাহান্নামে যাওয়ার জন্য লোকের অভাব নাই, জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য মানুষের অভাব নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মানুষের খুবই অভাব। আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছেন। আমাদেরকে সাপে দংশন করানোর জন্য, বিচ্ছু পোকার কামড় খাওয়ানোর জন্য, জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানান নাই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন তো জান্নাতে অনন্তকালে শান্তি সুখের সহিত থাকার জন্য। যদি এমনই হইতো যে আমরা মুসলমান, আমরাও জাহান্নামে শাস্তি পাবো, আর একজন হিন্দু কাফের সেও জাহান্নামে শাস্তি পাবে, তো আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে তফাৎটা কোথায় রইল বলেন? তো দর্শক, এজন্য বলছি, আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য মুসলমান বানান নাই, মুসলমান বানাইছেন। এর মানেই হলো আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান, আল্লাহ আপনাকে জাহান্নামে 1 সেকেন্ডের জন্য পুরাতে চান না। ইসলাম তো এমন একটা শান্তি এবং সুন্দর ধর্মের নাম, যেখানে আসলে কষ্টে মানুষ থাকে না, মানুষ আযাব ভোগ করে না। ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্মের নীতি মেনেও আপনি জাহান্নামে যাবেন, আর একজন কাফেরও জাহান্নামে যাবে। এটা কেমনে হয় বলেন? কোনোভাবেই হয় না। আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন না যদি আপনার মধ্যে দুরুদ থাকে,
যদি আপনার মধ্যে দুরূদ থাকে, সালাম থাকে, নবীজির প্রেম থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে নবীর প্রতি, তো আপনার 3.5 হাত বডি জাহান্নামের জন্য হারাম হয়ে যাইবে, জাহান্নামের জন্য হারাম হয়ে যাইবে। পানি আর আগুন কখনোই একত্রিত হয় না, পানি আর আগুন কখনোই একত্রিত হতে পারে না। ঠিক তেমনি দুরূদ যে পড়ে সে আর জাহান্নাম কখনোই একত্রিত হতে পারে না। দুরূদ জাহান্নাম পুরাতে পারে না, এত দাপট জাহান্নামের কোশ্চিনকালেও না। জাহান্নাম 100 বার সালাম দিবে আপনাকে, আপনার থেকে 100 হাত দূরে থাকবে যদি আপনি বেশি মাত্রায় দুরূদ পড়তে পারেন। হাদিস শরীফ খোলেন, দেখবেন একজন লোক জাহান্নামের উপর দিয়ে, পুলসিরাতের উপর দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে জাহান্নামের নিচে পড়ে যাচ্ছিল। তো দুরূদ এসে তাকে ধরে আবার পুলসিরাতের উপর দাঁড় করিয়ে তাকে আস্তে আস্তে করে জান্নাতের পথে হেঁটে হেঁটে নিয়ে গিয়েছে, জান্নাতে সেই লোকটা চলে গিয়েছে। দুরূদ পরকালে আপনাকে প্রোটেকশন দিবে, নিরাপত্তা দিবে আযাব থেকে বাঁচানোর জন্য। দুরূদের এই ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা দুরূদকে সুউচ্চ মাকাম দিয়েছেন, যে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাকেও সুউচ্চ মর্যাদা দিয়েছেন। তাই দুরূদ ছাড়বেন না, যে কোনো দুরূদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে হতে পারে আপনার কাছে ছোট দুরূদ, কিন্তু এই ছোট্ট দুরূদটা পড়লেও আপনি সীমাহীন ফজিলত পেতে পারেন, আপনি অনেক পুরস্কার পেতে পারেন, অনেক পুরস্কার পেতে পারেন। রব্বে কারীম এই দুরূদের মধ্যে অনেক তাৎপর্য রেখেছেন, ফজিলত রেখেছেন, ক্ষমতা রেখেছেন। তাই বন্ধু, ভাই, বোন, দর্শক, আসুন আমরা নবীপ্রেমিক হয়ে নবীজির উপর কমপক্ষে দৈনিক একবার হলেও সালাম দেই, একবার হলেও দুরূদ পাঠাই। আমি যে নবীজির একজন গোলাম, এটা প্রকাশ করি, এটা নবীকে দেখাই, নবীকে জানাই যে ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে আপনার একটা পাগল উম্মত আছে, আমি আপনার প্রতি দুরূদ ছাড়া কোনো দিন কাটাই না। এটা নবীকে দেখান। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রওজা শরীফে সবসময় থাকেন। তো ওই মদিনায় থেকে আপনার আমার মতো এত ছোটোখাটো উম্মতের খোঁজ খবর নেয়া নবীজির অত ঠেকা পড়ে নাই। বাঁচতে হলে নবীর কাছে নিজের ফেসটা, নিজের চেহারাটাকে বারবার দেখাতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আছি, আমাকে পরকালে ভুইলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনার দলে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনার সুন্নত মেনে চলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনার প্রতি দুরূদ পাঠাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনাকে স্মরণ করি। এটা বারবার নবীকে দেখাতে হবে। নবীজির সাথে যখন বারবার এই কথাগুলো আপনি দেখাবেন, শোনাবেন, জানাবেন, তখনই কিন্তু নবীজি আপনার জন্য পাগল হবেন, আপনাকে চিনে ফেলবেন এবং আপনাকে স্বপ্নযুগে দেখা দেবেন, পরকালে সুপারিশ করবেন। আর বিশ্বাস করেন, আপনি যখন দুরূদ পড়েন তখনই নবীজির কাছে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম সহকারে উচ্চারণ করে এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে আপনার প্রতি এই দুরূদটা পাঠিয়েছে। তাই দুরূদ আপনি যত বেশি পড়বেন, নবীজির কাছে আপনার পরিচিতি তত বেশি হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটা আপনি যদি একবার পড়েন তাহলে আপনার সওয়াব হবে 1000 দিন। ফেরেশতারা 70 জন 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখবে। যদি আপনি এই দুরূদটা 2 বার পড়েন তাহলে 2000 দিন। যদি আপনি দুরূদটা 20 বার পড়েন তাহলে 20,000 দিন। যদি আপনি দুরূদটা 30 বার পড়েন তাহলে 30,000 দিন আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখবে, আপনার জন্য ফেরেশতারা নেক লিখবে। তাই
দুরূদটা পড়বেন। 10 বার পড়লে 10,000 দিন হয়। 10,000 দিনে প্রায় 30 বছর হয়। তো আপনি 10 বার দুরূদটা পড়ে 30 বছর সওয়াব পেতে পারতেছেন। আর 10 বার এই দুরূদটা পড়তে কতটুকু সময় লাগে আপনি একটু হিসাব করেন। আমি পড়া শুরু করি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কতটুকু সময় লাগলো? আমার ধারণা 1 মিনিটের বেশি লাগে না। 1 মিনিট সময় ব্যয় করে নবীকে 10 বার এই দুরূদটা পাঠাতে পারলে আগামী 2054 সাল পর্যন্ত 2054 সাল পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তাই ছোট এই দুরূদটা আপনি পড়ুন। আমি বিশ্বাস করি আমি আব্দুল আজিজের জন্য এই যে আমি 10 বার আপনাদেরকে পড়ে শুনাইলাম, আমি এখন মরে যাই, চাই কবরে যাই, চাই গুনাহের কাজে চাই, চাই ভালো কাজে থাকি, চাই যে কোনো কাজে থাকি, আমি যে 10 বার দুরূদটা পড়লাম আমার জন্য 2054 সাল পর্যন্ত 70 জন ফেরেশতা সওয়াব অনবরত লিখতেই থাকবে। চাই আমি খাওয়াতে থাকি, চাই আমি গোসলে থাকি, চাই আমি ঘুরতে থাকি, চাই আমি ঘুমে থাকি, চাই আমি যে কাজেই থাকি, ফেরেশতারা 2054 সাল পর্যন্ত এই 70 জন ফেরেশতাকে যে আমি নেকির কাজে লাগাইয়া দিলাম, তারা খাবেও না, ঘুমাবেও না, বিশ্রামেও নেবে না। 2054 সাল না আসা পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে। এটাই বাস্তবতা। আপনি পড়ুন, আপনার জন্য সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ। আর এই সওয়াবগুলো আপনি পরকালে দেখতে পাবেন। পরকালে আল্লাহ তাআলা আপনাকে সওয়াবগুলো যখন দেখাবেন, আপনি তখন বলবেন, আল্লাহ এত সওয়াব তুমি আমাকে দিচ্ছ, আমি তো এত সওয়াব কামাই নাই, আমি এত সওয়াব তো পাওয়ার যোগ্য না। এটা মনে হয় নবীজির কোনো সাহাবীর আমলনামা বা বড় পীর আব্দুল কাদের জিলানী বা শাহজালাল শাহপরান তাদের আমলনামা, আমি এত সওয়াব কামাই নেই। তো আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা এটা তোমারই আমলনামা। আর শাহজালাল শাহপরানের কথা বলছো, তাদের আমলনামা দেখলে তো তুমি হার্ট ফেল করবা। আর আমার নবীজির সাহাবীর আমলনামার কথা বলছো, তার সওয়াবের কাছে তোমার সওয়াব কিচ্ছুই না মিয়া। তুমি একটা পুঁটি মাছও না তোমার আমলনামার সওয়াব। তুমি তোমার সওয়াব দেখি অবাক হয়ে যাচ্ছ। তো পরকালে আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রতিদান দিবেন, সওয়াবের আমলনামা দিবেন, সেটা দেখে আমরা হয়রান হয়ে যাব। আল্লাহ আমি তো করেছিলাম সারাদিনে 5টা আমল, কিন্তু এখানে দেখাচ্ছে 5 কোটি সওয়াব, এত সওয়াব, এত সওয়াব। আল্লাহ তখন বলবেন, বান্দা আমি তোমাকে বাড়ায় দিয়েছি, আমি খুশি হয়ে তোমাকে ভরে দিয়েছি, তোমাকে খুশি করে দিয়েছি। তো এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করবেন। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, আল্লাহ আপনাকে আরও বেশি খুশি করবেন। দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি খুশি করতে পারি। জুমার দিন যদি দুরূদ পড়তে পারেন তো আপনার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 80 বছর নফল নামাজ, নফল রোজা আদায় করার সওয়াব আপনার হয়ে যাবে। বাজারে যাওয়ার সময় একটা দোয়া আছে, সেটা পড়লে 10 লক্ষ সওয়াব হয়, 10 লক্ষ নেক লাভ হয়। বুঝতে পেরেছেন? তো এই যে আমলগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য রেখেছেন, যাতে শর্টকাটে অনেক বেশি নেকের মালিক হতে পারি, অনেক বেশি সওয়াব পেতে পারি। তাই দুরূদ শরীফ পড়ুন, নবীকে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যি মুহাম্মদ। এভাবে যে দুরূদ আপনি জানেন, পারেন, মুখস্থ আছে, সেই দুরূদ দিয়ে নবীকে স্মরণ করুন, নবীর প্রতি দুরূদ পড়ুন। নবী খুশি হবেন, আরশের মালিক আল্লাহ তাআলাও খুশি হবেন। তাই দুরূদ ছাড়া কোনো দিন কাটাবেন না, দুরূদ ছাড়া কোনো রাত্র অতিবাহিত করবেন না। মনে রাখবেন, আপনি দুরূদ যদি না পড়েন, আপনার ভালো মন্দ কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। বুঝতে পেরেছেন? আর দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনার যে কোনো দোয়া কবুল করে নেবেন। দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ যদি আপনি পড়তে না পারেন, পড়তে ব্যর্থ হন, আপনি লিখে রাখুন যে আপনার পরকালের ভাগ্য বেশি ভালো না। যে ব্যক্তি দুরূদ পড়তে অভ্যস্ত, দুরূদ পড়তে যার ভালো লাগে, সে যদি আমলের দিক থেকে একটু কমতিও হয়, একটু ঘাটতিও থাকে, তো আল্লাহ তাআলা দুরূদের উসিলায় সেটা পুষিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? তাই দুরূদ পড়ুন। দুরূদ ছাড়া দিন কাটাবেন না, দুরূদ ছাড়া রাত কাটাবেন না, দুরূদ ছাড়া কোনো মুহূর্ত, কোনো বিশেষ কাজ কাটাবেন না। আল্লাহ তাআলার হাবিবের জন্য দুরূদ পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। যারা দুরূদ প্রেমিক তারা প্রতিদিন ৩১৩ বার দুরূদ পড়া তাদের কাছে পান্তা ভাতের মতো, পুঁটি মাছের মতো। আর দৈনিক ১০০০ বার দুরূদ পড়া, এটা হলো তাদের কাছে সকালের নাস্তার মতো, কোনো ব্যাপারেই না। সকালের নাস্তা করার আগেই ১০০০ বার দুরূদ পড়া হয়ে যায় তাদেরকে। আর সারাদিনে ৫০০০ বার দুরূদ পড়া, এটা তাদের কাছে কোনো কঠিন কাজ না, এটা হালকা কাজ। নবী প্রেমিক যারা আছেন ৫০০০ বার দুরূদ তারা পড়ে থাকেন নিয়মিত প্রতিদিন, এটা খুবই সহজ একটা কাজ, এটা তারা করে থাকেন। তাই আপনি ৫০০০ বার না পারলে অন্তত ১০০০ বার পড়ুন, ১০০০ বার না পারলেও অন্তত ৩১৩ বার পড়ুন। ৩১৩ বারও যদি না পারেন, অন্তত একবার হলেও দুরূদ পড়ুন, একবার হলেও নবীকে সালাম দেন। একবারও যদি আপনি দৈনিক নবীকে দুরূদ না পাঠাতে পারেন, তো এটা হলো আপনার জন্য একটা ব্যর্থ দিন, আপনার একটা ব্যর্থ কাজ, আপনি যে একজন ব্যর্থ আমলকারী সেটার প্রমাণ। তাই দুরূদ পড়ুন, দুরূদ পড়ুন। দেখুন, উপরে যদি ভালো থাকে, একটা কথা আছে না, উপরে ফিটফাট ভিতরে গন্ডগোল। তো দুরূদ যদি আপনি পড়েন তাহলে এটা উপরে ফিটফাট হয়ে যায়। আর মনে করেন, আমি সহজ করে বলছি, আপনি ফজরের সময় নবীর প্রতি ১০০ বার দুরূদ পড়লেন, আর রাতে ঘুমের আগে ১০০ বার দুরূদ পড়লেন, তাহলে সকাল এবং রাত দুরূদ পড়ে সারা দিন রাতটাকে প্যাকেট করে ফেললেন। দুরূদের শুরুটাও সুন্দর, দুরূদের এবং রাতের ঘুমের আগে ১০০ বার দুরূদ পড়ে শেষটাও সুন্দর করেছেন, আর মাঝখানে গুনাহ করেছেন অনেক। তো এই সারা দিনের রিপোর্ট যখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দিবে যে আল্লাহ আজকে সোমবার বা আজকে মঙ্গলবার তোমার বান্দা এই সারা দিন আমল করেছে, আল্লাহ তাআলা তখন শুরুটা এবং শেষটা বিশেষভাবে দেখবেন যে আমার বান্দা তো দুরূদ পড়েছে, শুরুতে শেষেও দুরূদ পড়েছে ১০০ বার ১০০ বার করে। তো আল্লাহ তাআলা তো দয়ার সাগর, বুঝতে পেরেছেন? তো আপনি যে সারাদিনে ভুল করেছেন ওটা আল্লাহ তাআলা দেখবেনই না। আল্লাহ বলবেন ঠিক আছে, আমার বান্দার আজকের দিন ওকে, আমার বান্দা আজকে জান্নাতের কাজ করেছে। তো এভাবেই আল্লাহ তাআলা দরুদ যে পড়ে তার আমলগুলো স্পেশালভাবে দেখেন, স্পেশালভাবে নেন। আর যদি আপনি দরুদ না পড়েন তাহলে আল্লাহ তাআলা কেমন যেন আপনার আমলনামাটা এভাবে দেখতে পারেন, ও আমার বান্দা ফজরের নামাজ 10 মিনিট লেট করে পড়েছে, ও আমার বান্দাটা আজকে মিথ্যাও বলেছে, হিংসাও করেছে, আবার আমার কাছে মাপও চায় না, ও আজকে আমার বান্দাটা জাহান্নামের কাজ করেছে, জাহান্নামের খাতায় তার কাজগুলো রিপোর্ট করে রেখে দাও। তো এভাবে কিন্তু আপনার জন্য আল্লাহ তাআলা করলেও করতে পারেন। কিন্তু আপনি যদি দুরূদ পড়েন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে আপনাকে শোনাচ্ছি, আপনি যদি সকালে 100 বার দুরূদ পড়েন এবং রাতে ঘুমের আগে 100 বার দুরূদ পড়েন,
বিশ্বাস করেন, আপনার সারাদিনের আমলে যদি ঘাটতিও থাকে, কমতিও থাকে, আপনি যদি সারাদিনভর গুনাহ করে থাকেন, আল্লাহ তাআলা সেটা রাতে ঘুমের আগে মোচন করে দিবেন। আল্লাহ তাআলা সেটা মাফ করে আপনাকে জান্নাতি বান্দা হিসাবে ঘুমে সজ্জায়িত করে দিবেন। আল্লাহ আপনাকে ঘুম পাড়িয়ে দিবেন। তো দুরূদ পড়ুন, দুরূদ পড়ুন। আমি মোটেও বাড়ায়া বলছি না, যেটা বলছি কমাই বলছি। আপনি দুরূদ পড়লেই বুঝতে পারবেন সফলতা, শান্তি, সুখ আসলে কী জিনিস। দর্শক, আমার মাদ্রাসার কথা আপনারা জানেন। আমার মাদ্রাসায় আপনারা দান করবেন। এখানে অনেক এতিম অসহায় গরিব ছাত্রীরা থাকেন, পড়েন। তাদের থেকে আমি টাকা পয়সা নেই না, আপনারা যেটা দান করেন সেই দানের মাধ্যমে আমি এদেরকে পরিচালনা করি। তো আপনারা দান করবেন সেই অনুরোধ রইল, সেই আহ্বান রইল। কাছাকাছি যারা আছেন মাদ্রাসায় এসে দেখে যাবেন, দূর দূরান্তে যারা আছেন আমাকে ফোন করে বিস্তারিত জেনে দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।